হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপ্পি দাস আর তোমরা দেখতে শুরু করেছো লাইফ চেঞ্জিং। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। তো তোমাদের তার আগে একটু বলে নিই, তোমরা যদি এখনো অবধি আমার আগের পুরনো ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। আমি তোমাদের ক্লাস 10-এর ত্রিকোণমিতি পুরো A to Z প্রথম থেকে লাস্ট অবধি আমি শেষ করে দিয়েছি। তোমরা যদি দেখে থাকো তাহলে তোমাদের বিন্দুমাত্র কোনো প্রবলেম থাকবে না ত্রিকোণমিতির মধ্যে। এবং তাছাড়া পরিমিতিও আমি শুরু করেছি। পরিমিতির মধ্যে আমাদের ঘনবস্তু অর্থাৎ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র হয়ে গেছে, তারপর লম্ব বৃত্তাকার চোঙ হয়ে গেছে, গোলক হয়ে গেছে। ঠিক আছে, তো এই তিনটি আমাদের কিন্তু হয়ে গেছে। তোমরা যদি এখনো অবধি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, তোমাদের অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, তো ক্লাস 10-এর জন্য তো বটে, তাছাড়া তোমরা যারা রেলের গ্রুপ ডি বা এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য অনেক বেশি এটাই কি হবে, হেল্প হবে। ঠিক আছে, তো চলো তাহলে আমরা শুরু করা যাক লম্ব বৃত্তাকার শঙ্কু। তো দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু শুরু করার আগে জাস্ট মনে রাখো, লম্ব বৃত্তাকার শঙ্কুর উদাহরণ তোমাদের এসে থাকে। ঠিক আছে, তো এই লম্ব বৃত্তাকার শঙ্কুর উদাহরণ হচ্ছে টপর। টপর মানে দেখবে বিয়ের সময় যে টপর যে পরে থাকে সেটি হচ্ছে টপর, সেটি হচ্ছে আবার লম্ব বৃত্তাকার শঙ্কু। বুঝতে পেরেছো? সাপোজ তোমরা এটি ধরে নাও একটি লম্ব বৃত্তাকার শঙ্কু। দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু যে সবচেয়ে নিচের যে অংশটি সেটি কি থাকবে, একটি গোলাকার থাকবে। অর্থাৎ ওটি একটি গোলাকার, মানে নিশ্চয়ই একটি বৃত্ত হয়ে থাকবে। আর বৃত্ত হলে নিশ্চয়ই ওর মধ্যে একটা কি থাকবে, একটি ব্যাস বা ব্যাসার্ধ থাকবে। দেখো, আমরা ব্যাসার্ধটাকে নাম দিচ্ছি আমরা আর, ছোট হাতের আর। এই যে শঙ্কুর যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে যে মিড পয়েন্টটা, ওখান থেকে যদি আমরা একটা লম্ব, যদি একটা রেখা যদি কল্পনা করি, দেখো সেটি হচ্ছে আমাদের লম্ব, সেটি হচ্ছে কি লম্ব। এবং দেখো তোমরা এ ও বি, এ ও বি যদি আমরা একটা দেখি তাহলে এ ও বি হচ্ছে একটি ত্রিভুজ। দেখতে পাচ্ছ আশা করছি, এ ও বি হচ্ছে একটি ত্রিভুজ। তাহলে দেখো, এটি হচ্ছে অতিভুজ, এটিকে আমরা এল দিয়ে ডিনোট করছি। এটিকে আমরা কি দিয়ে ডিনোট করছি, এল দিয়ে। অর্থাৎ অতিভুজটাকে এল দিয়ে, আর ব্যাসার্ধ আর দিয়ে, এবং উচ্চতা যেটা আছে এটিকে আমরা এইচ দিয়ে ডিনোট করছি। বুঝতে পেরেছো তো? এইচ মানে হচ্ছে উচ্চতা, এইচ মানে উচ্চতা, এল মানে হচ্ছে কি বললাম, অতিভুজ, এবং আর মানে হচ্ছে ভূমি বা ব্যাসার্ধ, যাই বলবে না। দেখতে পাচ্ছ? ঠিক আছে, তো এইখান থেকে দেখো সবচেয়ে আগে যেটা আমাদের মনে রাখতে হবে, লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তো বক্রতলের ক্ষেত্রফল মানেই হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। অনেক সময় প্রশ্নে পার্শ্বতলের ক্ষেত্রফল থাকে, আমরা কি গুলিয়ে যাই, পার্শ্বতল কি বক্রতল দুটো একই জিনিস। দেখো, বক্রতল বা পার্শ্বতল যাই বলবো না কেন, তার ক্ষেত্রফলের সূত্র কি হচ্ছে, পাই আর এল। পাই মানে তোমরা জানো, পাই মানে হচ্ছে একটি ধ্রুবক যার মান হচ্ছে 22/7। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এবং এল মানে হচ্ছে তির্যক উচ্চতা। এল মানে কি হচ্ছে, তির্যক উচ্চতা। বুঝতে পেরেছো? দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? সমগ্র তলের ক্ষেত্রফল মানে এই যে একটা, আমরা যদি এটাকে যদি একটা শঙ্কু কল্পনা করি, শঙ্কুর চারপাশটা,
ঠিক আছে? তো তোমরা সাপোজ এইটি ধরো একটা শঙ্কু, যদিও শঙ্কু না, এটি একটা লম্ববৃত্তাকার চং হচ্ছে, তবু বোঝার জন্য ধর নাও। সাপোজ এই পয়েন্টটা থাকবে না, এটা জাস্ট একটা এইরকম একটা থাকবে, একটা বিন্দু থাকবে, ঠিক আছে? তো তাহলে এর যে চারপাশটা, এটি হচ্ছে তার কি পার্শ্বতলের ক্ষেত্রফল, এবং ওই যে নিচটা অর্থাৎ টপরে যে দেখবে নিচটা একটা তো ভূমির মতো থাকে না এই রকম, তাই না? এটা তো ভূমি। এই যে নিচের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা এড করে দিলে আমাদের কি হয়ে যাবে, সমগ্র তলের ক্ষেত্রফলটা কি পেয়ে যাব, কারণ আমরা অলরেডি পার্শ্বতলের ক্ষেত্রফল বের করে নিয়েছি। পার্শ্বতল মানে কি হচ্ছে এই পাশটি, এই পাশটির ক্ষেত্রফল আমরা কি বের করে নিয়েছি, পাই আর এল, তার সঙ্গে ভূমির ক্ষেত্রফল যোগ করলেই হয়ে যাবে। আর তোমরা জানো ভূমিটা হচ্ছে কি একটি বৃত্ত, অর্থাৎ বৃত্তর ক্ষেত্রফলটা যোগ করলে হয়ে যাবে। বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে পাই আর স্কোয়ার যোগ করলে আমাদের কি পেয়ে যাব, সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। দেখো তো এই দুটির মধ্যে কি কমন যাচ্ছে, পাই আর কমন যাচ্ছে। পাই আর যদি কমন নিই তাহলে আমাদের কি দাঁড়ালো, এল প্লাস আর। এল প্লাস আর, এল মানে ত্রিভুজ উচ্চতা, ঠিক আছে? তো আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে দেখো এগুলি মানগুলি দেওয়া থাকলেই হয়ে গেল। বুঝতে পেরেছো? তো বুঝতে পেরেছো? দেখো এরপর কি আছে, আয়তন। আয়তন, আয়তন জানো তোমরা, আয়তন কিভাবে বের করতে হবে, ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা বের করলে আয়তন হয়ে যাবে। কিন্তু সেটি চঙ্গের ক্ষেত্রে কিন্তু ঠিক, কিন্তু যেহেতু এটি একটা চং নয়, এটি যেহেতু যত উপর দিকে যাচ্ছে এটি একটু তির্যক আকৃতি হচ্ছে, যার জন্য কি হবে, এটি হবে 1/3 অর্থাৎ 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ঠিক আছে? তো কি বললাম, 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আবার দেখো ভূমি হচ্ছে একটি কি একটি বৃত্ত, তাহলে ভূমির মানে বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা করলেই হয়ে যাবে। তাহলে দেখো কি করেছি, 1/3 পাই আর স্কোয়ার মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল, এবং এইচ মানে হচ্ছে উচ্চতা। এইচ মানে হচ্ছে কি উচ্চতা। তাহলে দেখো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, আয়তনের সূত্র আমরা পেয়ে গেলাম। এটা শঙ্কুর কি পেয়ে গেলাম, আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র আমরা পেয়ে গেলাম। দেখো এখান থেকে আশা করছি না তোমাদের কোনো ডাউট থাকা উচিত বলে। দেখো এই তিনটি সূত্র যদি তোমরা যদি মনে রাখো তাহলে কি হবে, কোনো অঙ্ক আর আটকাবে না। তাছাড়া আরেকটা জিনিস আছে, জাস্ট একটু বলে দিই। দেখো এ ও বি, এটিকে আমরা একটা ত্রিভুজ কল্পনা যদি করি তাহলে কি হচ্ছে, দেখো তো ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এবং এটি হচ্ছে অতিভুজ, তাই না? লম্ব, ভূমি আর অতিভুজ। তাহলে দেখো এখান থেকে সাপোজ যে কোনো একটা যদি দুটা যে কোনো মান দেওয়া থাকে, আর একটা মান যদি বের করতে বলে তাহলে কি আমাদের সেই মানটা পেরিয়ে যাব, কারণ পিথাগোরাসের উপপাদ্য সূত্র অনুসারে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, এটি তোমরা জানো আশা করছি। তাহলে দেখো এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, দেখো লম্ব মানে কি হচ্ছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, এটা আমরা লিখে দিয়েছি। দেখো লম্ব মানে হচ্ছে এইচ এবং ভূমি মানে হচ্ছে আর। এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান সমান এল তার স্কয়ার। দেখো এই সূত্র অনুসারে অর্থাৎ কি এখান থেকে আমরা কি করতে পারি, যেটারই মান দেওয়া থাক না কেন এই দুটির মধ্যে হয় লম্ব বা ভূমি বা উচ্চতা বা ভূমি বা অতিভুজ বা যে কোনো দুটির মান দেওয়া থাকলে 3 নম্বর মানটা আমরা বের করতে পেরে যাব। সাপোজ কোনো অঙ্কের মধ্যে আমাদের কি দেওয়া নেই, ধরো উচ্চতা দেওয়া আছে এবং অতিভুজ দেওয়া আছে, আর আমাদেরকে বের করতে বলেছে, ধরো বের করতে বলেছে আমাদেরকে
পার্শ্বতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল বা আয়তন যাই বার করতে বলুক না কেন, দেখো আমাকে সবগুলোর মধ্যে একটি মান আমাদের কমন আছে, কি বলতো, আর, অর্থাৎ ভূমির মানে ত্রিভুজ অনুসারে তার ভূমি, ঠিক আছে। তো তাহলে ভূমির মানটা চেয়েছে, আর মানে হচ্ছে ভূমি হচ্ছে, তাহলে কি করে আমরা ভূমির মানটা পাবো? যদি আমাদের প্রশ্নের মধ্যে এইচ এবং এল এই দুটো মান যদি দেওয়া থাকে, তাহলে অবশ্যই আমরা সেখানে কি পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সূত্র করে নিয়ে আমরা কি পেয়ে যাব, ভূমির মানটা পেয়ে যাব। যে ভূমি মানটা পেয়ে গেলাম, ভূমি মানেই তো হচ্ছে আর, ভূমি মানেই হচ্ছে আর, তাহলে সূত্র বস করে দিলে আমাদের কি যাই হোক না কেন বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল বা আয়তন যাই বের করতে বলুক না কেন আমরা কি বের করতে পেরে যাব, কারণ আরটা হচ্ছে আমাদের কি সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদেরকে আর জানতেই হবে। আর ছাড়া দেখো তিনটি সূত্রের মধ্যে দেখো তিনটি যে সূত্র আছে, প্রত্যেকটা সূত্রের মধ্যে কি আছে, আরটি হচ্ছে কমন, বুঝতে পারছো তো? তাহলে আর মানটা চাই, ঠিক আছে। তো এইভাবে আমরা কি সমস্ত অঙ্ক করতে পারবো, দেখে নাও তোমরা। ঠিক আছে, দেখো একটি অঙ্ক করা যাক, তাহলে আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো কি বলেছে, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির বেস বলে দিয়েছে কত, বেস দিয়েছে 12 সেমি, ভূমির বেস নট ব্যাসার্ধ, বেস দিয়েছে, ঠিক আছে। দেখো বেস দেওয়া ছিল কত, বেস দেওয়া ছিল 12 সেমি, আর তাহলে আমরা ওখান থেকে ব্যাসার্ধ পেয়ে গেছি কি, বেসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে যাব, অর্থাৎ 6 সেমি ব্যাসার্ধ পেয়ে গেছি। দেখো প্রশ্নে আর কি দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার, তির্যক উচ্চতা কত দেওয়া আছে, 10 সেন্টিমিটার, বার করতে বলেছে আয়তন। দেখো তির্যক উচ্চতা আমরা জানি কি এল, একটু আগে লিখলাম তির্যক উচ্চতা এল, তাহলে দেখো আয়তন আমাদেরকে বের করতে হবে, আয়তনের সূত্র কি বললাম, 1/3 পাই আর স্কয়ার এইচ, আয়তন কি বললাম 1/3 পাই আর স্কয়ার এইচ। দেখো 1/3 এটি হচ্ছে একটি ধ্রুবক, পাই হচ্ছে ধ্রুবক, আর আর এর মান দেওয়া আছে 6, কি দেওয়া নেই, এইচ দেওয়া নেই, তাহলে এইচ আমাদের না বের করতে গেলে আমরা অঙ্ক করতে পারবো না। তাহলে এইচ কি করে বার করবো, দেখো আমি একটু আগে বললাম তোমাদের কি থাকবে, আর এইচ এল এই তিনটির মধ্যে যে কোনো একটির মান দেওয়া থাকবে, ঠিক আছে। তো তাহলে দেখো এখান থেকে আমরা কিসের মান পেয়ে যাব, এখান থেকে আমরা এইচ এর মানটা পেয়ে যাব। এইচ মানে হচ্ছে কি, এইচ মানে হচ্ছে উচ্চতা, উচ্চতা মানে এখানে কি হচ্ছে লম্ব, এখানে আমরা কি বুঝতে পারছি লম্ব। তাহলে দেখো আমি শর্টকাটে লিখলাম লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, শর্টকাটে লিখেছি, ঠিক আছে। দেখো তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, আমরা তো এখানে লম্বরে মান চেয়েছি, আর লম্ব সমান সমান কি হয়ে যাবে, দেখো লম্ব সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার হয়ে যাবে। এবার দেখো অতিভুজের জায়গায় কি করব, অতিভুজের জায়গায় অতিভুজের মান বার করব, অতিভুজ সমান কত আছে, অতিভুজ আছে 10, 10 তার স্কয়ার মানে কত 100, ভূমি কত দিয়েছে, ভূমি দিয়েছে 6, 6 তার স্কয়ার মানে কত 36, দেখো 100 থেকে 36 বিয়োগ করলে কত হয়,
64, 64 বর্গমূল কত? 8। তাহলে দেখো এখান থেকে আমরা কি পেয়ে গেছি? এখান থেকে আমরা পেয়ে গেছি উচ্চতা পেয়ে গেলাম। যে উচ্চতা পেয়ে গেলাম এরপরে এখানে সূত্রতে আমরা কি করে দেব? পুট করে দেব, হয়ে যাবে। পাই মানে 22/7, আর আর মানে কত? আর স্কয়ার যেহেতু ছিল সেজন্য 6 ইনটু 6 হবে। এইচ, এইচ এর মান কত? এইচ এর মান বেরিয়ে গেছে 8। কাটাকাটি করব, 3 2 6। এরপর কি করব? 6 2 12, 12 সঙ্গে 8 গুণ করব, 8 বরং 96। 96 কি 20 দিয়ে 22 দিয়ে গুণ করব, গুণ করে দিয়ে তাকে 7 দিয়ে ভাগ ভাগ করে দেব, তাহলে অ্যানসারটা আমাদের বেরিয়ে যাবে। চলো এটি হচ্ছে তাহলে তোমাদের কাজ, এটি করে নিয়ে আমাকে কমেন্ট বক্সে তোমরা কি করবে? কমেন্ট করে বলবে অ্যানসার কত বেরোচ্ছে, ঠিক আছে? তোমাদের যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং এখনো অবধি তোমরা যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে দেখো আজকে আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর সমস্ত রকমের সূত্র আজকে আমরা জানলাম। এরপর দিন আমি লম্ববৃত্তাকার শঙ্কের যে অঙ্কগুলো আছে সে অঙ্ক তোমাদের কাছে নিয়ে আসবো, কিভাবে অঙ্কগুলো করতে হয় খুবই সোজা। তো তোমরা তার আগে যদি সূত্র না করো তাহলে তো অঙ্ক একটাও হবে না, তাই আমি তোমাদেরকে কি করলাম? সূত্রগুলো আজকে মনোযোগ সহকারে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? দেখে নাও, ঠিক আছে? ভালো থেকো, ধন্যবাদ।